শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। পড়াশোনাটাও ঠিক মতন চলতেছে আশা করি তোমাদের। তো আমি আমার গত অনলাইন ভিডিও ক্লাসে HTML টেবিলের এপিসোড 2 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছিলাম। আজকে আমরা HTML টেবিলের এপিসোড 3 নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো এই HTML 3 তে টেবিল 3 তে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে রো স্প্যান, কলাম স্প্যান সহ একটা টেবিল আমরা তৈরি করব, যেখানে হাইপারলিংক থাকবে, ছবির কাজ থাকবে এবং অর্ডার লিস্টের কাজও আমরা দেখব। পাশাপাশি টেক্সটগুলো কিভাবে এডিটিং করব সেই কাজগুলো আমরা দেখব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস শুরু করা যায়। শিক্ষার্থীরা, আমরা HTML টেবিল এপিসোড 3 আজকে যে কাজটা করব, বোর্ডে একটু আমরা খেয়াল করি। এখানে আমাদের একটা টেবিল আছে বোর্ডে। এই টেবিলটার একটা ক্যাপশন দেওয়া আছে, ক্যাপশন হিসেবে লেখা আছে HTML টেবিল 3টা হাইফেন এপিসোড হাইফেন 3। তো এটা টেবিলটার ক্যাপশন হিসেবে থাকবে। আর টেবিলের যে ফিল্ডগুলো আছে, নেম, পিকচার, কম্পালসারি, অপশনাল। নেম হিসেবে আছে সাফওয়ান, পিকচার হিসেবে একটা ছবি থাকবে, ছবির নাম এখানে দেওয়া আছে s.jpg। কম্পালসারিতে যে 3টা কলাম আছে সেখানে দেখা যাচ্ছে একটা অর্ডার লিস্ট আছে 1 2, একে আছে b1, 2 এ আছে b2। কম্পালসারি সেকেন্ড কলামে যেটা আছে ab, এটা অর্ডার লিস্ট e1 e2 এবং তৃতীয়তে আছে আইসিটি, এটা আবার হাইপারলিংক করা আছে। কিভাবে বুঝলাম এটা হাইপারলিংক? যদি কোনো টেক্সটের নিচে আমরা এইভাবে আন্ডারলাইন পাই তখন স্বভাবতই সেটা ধরে নেওয়া হয় এটা একটা হাইপারলিংক করা। আর অপশনালের আন্ডারে 3টা রো আছে, সেটা হচ্ছে ফিজিক্স, ম্যাথ এবং বায়োলজি। তো HTML টেবিলে এরকম মানে HTML দিয়ে এরকম একটা আউটপুট পাওয়ার জন্য আমরা যে টেবিলটা তৈরি করার জন্য যে কোডটা লাগবে সেই কোডটাই আমরা একটু দেখার চেষ্টা করব এখন। তো চলো শিক্ষার্থীরা, আমরা শুরু করি আজকের কাজটা। তো প্রথমে আমাদের টেবিলের জন্য যেটা করতে হবে, HTML নোটপ্যাডে এসে আমরা প্রথমে লিখব HTML। তোমরা নিশ্চয়ই এটা জানো। এরপরে আমাদের বডি অংশ, বডি, দেন যেহেতু টেবিল, বর্ডার, স্পেস দিয়ে বর্ডার ইকুয়াল টু ইনভার্টেড কমায় 1। এখানে বর্ডারটা একটা অ্যাট্রিবিউট হিসেবে কাজ করতেছে আর এর ভ্যালু 1 দেওয়া হয়েছে, কারণ তোমরা এটাও অবগত আছো যে আমরা ভ্যালু হিসেবে 1 2 3 4 যে কোনো একটা মেনশন করতে পারি। তো যেহেতু প্রথমেই ক্যাপশন আছে, তো আমরা ক্যাপশনটা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা লিখব ক্যাপশন, ট্যাগটা হচ্ছে ক্যাপশন। এই ক্যাপশনটাও কন্টেইনার ট্যাগ, এর একটা শেষ ট্যাগ আছে। ক্যাপশনটা দেওয়ার পরে এটা একটু বেশ বড় দেখা যাচ্ছে, তাহলে ক্যাপশনটা আমরা একটু বড় চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা হেডিং হিসেবে ইউজ করতে পারি। তাহলে আমরা হেডিং এর জন্য H1 ট্যাগটা নিতে পারি। তোমরা জানো হেডিং আছে কয় ধরনের, 6 ধরনের হেডিং আছে। H1 থেকে H6 পর্যন্ত 6 ধরনের হেডিং আছে। তো আমরা এখানে H1 ট্যাগটা নিলাম হেডিং হিসেবে, সবচেয়ে বড় হেডিংটা। দেন যে টেক্সটটা আছে সেই টেক্সটটা লিখতেছি HTML টেবিল 3 হাইফেন এপিসোড হাইফেন 3। দেন হেডিংটা ক্লোজ। দেন আমার এই ক্যাপশনটা শুরু করেছিলাম, আমরা এই ক্যাপশনটা ক্লোজ করে দিব। এই ক্যাপশনটা আমরা ক্লোজ করে দিলাম। তো হয়ে গেল আমাদের এই ক্যাপশনের কাজটা, HTML টেবিল হাইফেন এপিসোড হাইফেন 3, এই এতটুকু হয়ে গেল। এখন টেবিলের জন্য আমাদের প্রথমেই রো তৈরি করতে হবে, সেজন্য আমরা একটা ট্যাগ নিলাম, সেটা হচ্ছে tr ট্যাগ, রোর জন্য tr ট্যাগ। তো প্রথম টিয়ারে দেখা যাচ্ছে নেম, পিকচার, কম্পালসারি, অপশনাল সবগুলাই প্রত্যেকটা কলামের মাঝ বরাবর আছে। সেহেতু মাঝ বরাবর থাকলে সেটা একটা অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউট হিসেবে আমরা ব্যবহার করতে পারি অ্যালাইন। তো প্রথম কলামে যেগুলো থাকে সেগুলো একটু মোটা, সেজন্য আমরা দিব th। আর অ্যালাইন হিসেবে সেন্টার, যেহেতু মাঝ বরাবর আছে, সেন্টার
এরপরে নেম, দেন এই টিএসটা আমরা ক্লোজ করলাম। তো হয়ে গেল আমাদের এই নেম পর্যন্ত কাজ। এরপর আছে পিকচার, আরেকটা টিএস দিয়ে আমরা পিকচারের কাজটাও করব। সেই ক্ষেত্রে টিএইচ অ্যালাইন, আবারও সেন্টার, দেন টেক্সটটা হচ্ছে পিকচার, দেন এই টিএসটা ক্লোজ করলাম। আশা করি তোমরা এতটুকু উঠিয়েছো। আমরা এই লেখাগুলোতে মুছে ফেলতেছি, মুছে ফেলে আবার উপর থেকে লেখা শুরু করি। তো আমরা এই পিকচারের পরবর্তীতে যেটা আছে কম্পালসারি, তো এখান থেকে আমরা শুরু করব। দেন কম্পালসারিটাও যেহেতু আমার একটা টেবিল হেডার, সেজন্য টিএইচ, এটারও অ্যালাইন, সেন্টার। আর এখানে দেখা যাচ্ছে যে কম্পালসারিতে 3টা কলামে আছে, সেজন্য আমরা কি করব, কল স্প্যান করব। কল স্প্যান ভ্যালুটা হচ্ছে 3, যেহেতু 3টা স্প্যান হয়েছে। দেন আমরা এখানে টেক্সটটা যেটা ছিল সেটা লিখব কম্পালসারি, কম্পালসারি, দেন এই টিএসটা আমাদের শেষ হলো। পরবর্তী টিএইচ যেটা আছে অপশনাল, এটাও মাঝে আছে, সেজন্য আমরা আবার টিএইচ অ্যালাইন। যদি ডানে থাকতো তাহলে আমরা অ্যালাইন হিসেবে রাইট ইউজ করতাম, যেহেতু এখন মাঝে, সেন্টার। আর বাম পাশে থাকলে লেফট। আর এখানে কোনো কলাম স্প্যান নাই, সেজন্য আমরা এটা করতেছি অপশনাল। দেন এই টিএইচটাও শেষ। তো দেখা যাচ্ছে যে নেম থেকে শুরু করে অপশনাল পর্যন্ত আমরা প্রথম রোয়ের সমস্ত কাজগুলোকে শেষ করতে পেরেছি। তাহলে সেই হিসেবে আমরা প্রথম রোটা এখানে ক্লোজ করব, টিআর দিয়ে প্রথম রোটা ক্লোজ করব। তো এই পর্যন্ত হলো আমাদের প্রথম রোয়ের কাজ। এখন আমরা দ্বিতীয় রোতে আগাবো। তো সেই ক্ষেত্রে দ্বিতীয় রোর জন্য আমরা যেটা করব, সেই কোডিংগুলো একটু আমরা লেখার চেষ্টা করি। দ্বিতীয় রোয়ের জন্য আমরা আবার একটা রো নিলাম, টিআর। এখানেও দেখা যাচ্ছে যে নামটা আছে, সাফানের একটা নাম দেওয়া আছে, এই নামটা মাঝে আছে। আর দেখা যাচ্ছে যে এই টেবিল ডাটায় যেটা আছে সেটা 3টা রোকে দখল করে আছে। তো আমরা টেবিল ডাটা শুরু করি, দেন আমরা অ্যালাইন, সেন্টার। আর যেহেতু 3টা রোকে দখল করে আছে, রো স্প্যান 3, আর ডাটা হিসাবে থাকতেছে সাফওয়ান। দেন টেবিল ডাটাটা এখানে ক্লোজ হলো। তো বসে গেল সাফওয়ান। এরপরে একটা পিকচার, পিকচারের নাম এখানে দেওয়া আছে s.jpg। আমরা s.jpg পিকচারের জন্য আমরা জানি পিকচারের জন্য img ট্যাগ ইউজ করতে হয়। এই img ট্যাগটার কোনো ক্লোজিং ট্যাগ হয় না। আর গঠনটা কি, img স্পেস src, src হচ্ছে সোর্স, ইকুয়াল টু দিয়ে ইনভার্টেড কমায় ভ্যালু, ভ্যালুটা হচ্ছে ছবির যে নাম থাকবে সেই নামটা, এবং ছবির লোকেশন থাকলে সেই লোকেশনটাও ভ্যালু হিসেবে থাকবে। তো আমরা এই কাজটা করি। সেক্ষেত্রে টিডি, এটাও আমরা মাঝে দিতে পারি, অ্যালাইন, এখানে হবে সেন্টার। এখানেও রো স্প্যান আছে, নিশ্চয়ই বুঝে গেছো, 3টাই রো স্প্যান এখানেও। এখন এই ডাটা হিসেবে আছে এখানে ছবিটা, তাহলে ছবির জন্য img ট্যাগ, img, এটার ক্লোজিং ট্যাগ নেই, স্পেস দিয়ে src ইকুয়াল টু ভ্যালু হিসেবে ছবির নাম s.jpg। দেন ছবিটার আমরা সাইজ মেনশন করে দিতে পারি ইচ্ছা করলে। এখানে আমরা ওয়াইড লিখতে পারি, width, ওয়াইড আমরা দিলাম সাপোজ এটা 50, হাইট এখানে দিলাম আমরা 100। শিক্ষার্থীরা খেয়াল রাখবা, এই ওয়াইড এবং হাইট এর মেজারমেন্টটা প্রশ্নে দেওয়া থাকে। আর যদি সেক্ষেত্রে দেওয়া না থাকে তুমি দিতেও পারো, তোমার ইচ্ছা হলে নাও দিতে পারো, এটা সেক্ষেত্রে আর বাধ্যতামূলক না। যদি আমাদের প্রশ্নে বলা থাকে সেক্ষেত্রে আমরা যে মাপটাই আছে সেই মাপটাই বলবো।
দিব। আমাদের এখানে ছিল না, তারপর আমরা এখানে দিচ্ছি আর কি। তো এই হিসেবে আমাদের ছবিটা এখানে বসে গেল। আর আইএনজি ট্যাগটার কোনো শেষ টেকনিক, তো এই টেবিল ডাটা শুরু করেছিলাম, টেবিল ডাটাটা এখানে ক্লোজ হয়ে গেল। পরবর্তী ফিল্ড যেটা এখানে আছে একটা অর্ডার লিস্ট, ওয়ানে আছে B1, 2তে আছে B2। তাহলে আমরা আবার টিটি দিয়ে শুরু করব। এই ক্ষেত্রে এটাকে আর সেন্টারে না দিলেও চলবে, কারণ যখন আমরা অর্ডার লিস্ট করব তখন অর্ডার লিস্টটা স্বভাবতই এক ট্যাব দূরে যাবে। তো আমরা এখানে অ্যালাইন দিলেও পারি, না দিলেও পারি, আমরা আর দিচ্ছি না, এখানে টিডি দিলাম। দেন আমার অর্ডার লিস্টের জন্য আমাদের কি লাগে তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, অর্ডার লিস্টের জন্য ওএন। তারপরে এলআই হিসেবে ভ্যালুটা এখানে কি আসবে, এলআই হিসেবে ভ্যালুটা আসবে B1। আর এলআই এর জন্য 1টা অটোমেটিক আমরা আউটপুটে দেখতে পাবো, এলআইটা ক্লোজ। পরবর্তী এলআইতে আছে B2, এলআইটা ক্লোজ। দেন এই অর্ডার লিস্ট শুরু করেছিলাম, এই অর্ডার লিস্টটা ক্লোজ করলাম। যেহেতু আমার এই টেবিল ডাটাতে আর কোনো কাজ নেই, সেই কাজটা আমরা করতেছি যে আমরা টেবিল ডাটাটা এখানে শেষ করব। তো হয়ে গেল আমাদের এই কাজটা। কিন্তু না শিক্ষার্থীরা, আমরা এখানে ছোট্ট একটা ভুলের ফাঁদে পাড়া দিয়েছি। সেটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম সময় করতে গেলে যে কাজটা করি, যে আমরা খেয়াল করি না এখানে রো স্প্যান হবে না কলাম স্প্যান হবে, এই জিনিসটা অনেক সময় ওভারকাম করে চলে আসি। এই জিনিসটা আমাদের খুব ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে যে দেখো এখানে আমি যখন করেছিলাম B1 B2 ছবিটার ক্ষেত্রে আমরা রো স্প্যান নিয়েছিলাম 3টা, এখানেও তো 3টা রো স্প্যান হবে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এই টিডিটার একটু সংশোধনী আছে, টিডিটার সংশোধনীটা কি হবে, আমি তাহলে এই টিডিটা মুছে দিচ্ছি। এই টিডিটার সংশোধনীটা আসতেছে কি, এখানে লিখবো আমরা টিডি রো স্প্যান কত 3। আর শুধু টিডিটাই ক্লোজ হবে, কারণ আমরা জানি অ্যাট্রিবিউট ক্লোজ হয় না, যে কারণে টিডিটাই ক্লোজ হয়। তো তোমরা যখন করবা তখন খুব ঠান্ডা মাথায় এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে যে কোথায় রো স্প্যান আছে। তো B1 B2 এই পর্যন্ত হয়ে গেল। এখন আসি আমরা পরবর্তী ফিল্ডের কাজে। পরবর্তী ফিল্ডের কাজে আবার আমাকে টিডি দিতে হবে। আমরা এটা একটু মুছে নিই, আশা করি তোমাদের ওঠানো হয়ে গেছে। তো আমরা এটা একটু মুছি। তো এবার আমরা পরবর্তী ফিল্ডের কাজে হাত দিব। তো পরবর্তী ফিল্ডের জন্য যেটা করব, এখন আমাদের E1 এবং E2 এটাও অর্ডার লিস্ট, সেই জন্য আমরা যেটা করব টেবিল ডাটা, এটারও অ্যালাইন আমরা না দিলেও হয়, কারণ অটোমেটিক এটা একটু ডান পাশে চলে আসতেছে, যেহেতু এটা অর্ডার লিস্ট। টেবিল ডাটার পরে আমরা এখানে রো স্প্যান স্বভাবতই 3টাই, 1 2 3 3টাই অর্ডার লিস্ট। আর এখানে টাইপটা হবে ক্যাপিটাল লেটার এ, যেহেতু এ বি এভাবে দেখা যাচ্ছে, ক্যাপিটাল লেটার এ এর জন্য টাইপ। আর 1 2 ক্ষেত্রে আমরা টাইপটা দেইনি, সেটা না দিলেও আমরা জানি যে কোনো সমস্যা হয় না। দেন এলআই হিসেবে আসতেছে E1, এলআই ক্লোজ। পরবর্তী এলআই হিসেবে আসতেছে E2, এলআই ক্লোজ। এখন এই অর্ডার লিস্টে আর কোনো কাজ বাকি নেই, এই অর্ডার লিস্টটা ক্লোজ এবং সর্বোপরি এই টেবিল ডাটাটা ক্লোজ করা হলো। পরবর্তী ডাটা হিসেবে আছে আইসিটি, যেটা হাইপার লিঙ্ক করা আছে। তাহলে টেবিল ডাটা আমরা নিই, এখানেও রো স্প্যান অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে এবং সেটার ভ্যালু বরাবরের মতন এখানেও 3 আছে। এবং এই লেখাটা যেহেতু মাঝে আছে, এর জন্য আমরা এখানে অ্যালাইন করব, অ্যালাইন সেন্টার। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে হাইপারলিংক করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি। আর অ্যাঙ্কর ট্যাগের জন্য আমাদেরকে গঠনটা আমাদের নিশ্চয়ই জানা, সেটা হচ্ছে এ স্পেস এইচ আর ইএফ হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স, আর ইকুয়াল টু দিয়ে ভ্যালুটা দিতে হবে। ভ্যালু হিসেবে এখানে ইউআরএল ঠিকানাটা যাবে। এরপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ করার পরে আমাদের লিঙ্ক টেক্সটটা লিখতে হয় এবং লিঙ্ক টেক্সটের পরে
অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করতে হয়। তো আমরা সেটা করি। AHREF ইকুয়াল টু, এখানে তার ইউআরএলটা বলা নাই, সেক্ষেত্রে আমি আমার মন খুশি মতন একটা নিতে পারি। HTTP দিয়ে শুরু করতে হয়, www ডট, সাপোজ আমরা গুগলে যাব, তাহলে google.com। এরপরে লিঙ্ক টেক্সটটা হচ্ছে আইসিটি, দেন অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ, এবং এই টেবিল ডাটাটা আমাদের এখানে ক্লোজ হয়ে গেল। তো এই পর্যন্ত হয়ে গেল আইসিটি। পরবর্তী টেবিল ডাটা, এখানে অ্যালাইন, সেন্টার, দেন আছে ফিজিক্স, দেন টেবিল ডাটা ক্লোজ। তাহলে সেকেন্ড রোটার কাজ আমাদের শেষ। এখন এই রোটাকেও আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এই পর্যন্ত আমাদের প্রথম রো এবং সেকেন্ড রো ফিজিক্স পর্যন্ত হলো, আর দুইটা রো বাকি আছে, ম্যাথ এবং বায়োলজি। এটা আমরা এখন দেখব যে কিভাবে করি। আমরা তৃতীয় এবং চতুর্থ রোয়ের কাজটা একটু এখন দেখি। তো তৃতীয় রোর জন্য আমরা TR দিয়ে তৃতীয় রোটা শুরু করলাম, দেন টেবিল ডাটা। তৃতীয় রোতে একটা ডাটাই আছে, শুধুমাত্র ম্যাথ। এই ম্যাথটা দেখা যাচ্ছে অ্যালাইনমেন্ট রাইট সেন্টারে আছে, তাহলে আমরা দিব অ্যালাইন সেন্টার। এখানে ডাটা আছে ম্যাথ, দেন এই টেবিল ডাটাটা ক্লোজ। সর্বোপরি আমার এই তৃতীয় রোটাও শেষ হয়ে গেল, আমরা এই টিআরটাকে ক্লোজ করে দিলাম। চতুর্থ রোতে শুধু বায়োলজি টেবিল ডাটা হিসেবে আছে, তাহলে আমরা চতুর্থ রো শুরু করতেছি। টেবিল ডাটা, এখানেও অ্যালাইন সেন্টার বায়োলজি, টেবিল ডাটা শেষ। সর্বোপরি আমার চতুর্থ রো এর কাজও শেষ হলো। আবার এই টেবিলে আর কোনো কাজ বাকি নাই বিধায় আমরা এখন টেবিল ট্যাগটাকে ক্লোজ করব। টেবিল ট্যাগটা ক্লোজ হয়ে গেল, দেন বডি ট্যাগ ক্লোজ এবং HTML ট্যাগ ক্লোজের মাধ্যমে আমরা HTML ডকুমেন্টটাকে শেষ করতেছি। তো হয়ে গেল আমাদের HTML টেবিল 3 এপিসোড 3 এই কাঙ্ক্ষিত আউটপুটটা পাওয়ার জন্য HTML যে কোডটা হবে সেই কোডটা আমাদের লেখা হয়ে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণের আলোচনা থেকে তোমরা এই টেবিলটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং উপকৃত হয়েছো। তথাপি তোমাদের কোনো বিষয় আরও ক্লিয়ার হওয়ার থাকলে আমাকে নিচের ইনবক্সে ইনবক্স করে রাখতে পারো, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর আমরা পরবর্তীতে HTML টেবিল এপিসোড 4 নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই আশাবাদ ব্যক্ত করছি। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, বাসায় থাকো, ভালো থাকো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।